ফেসবুকে চালাচালি করলে সরকার ডিসিশন নেবে। এটা কোনো ইন্টারিম গভর্নমেন্ট না, এটা কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট না, এটা হচ্ছে মব গভর্নমেন্ট। কোনো সময় এক্সিট চাইতে পারে, এই 148 জন বিমান করে চলে যাবে। আপন ভাই, চাচাতো ভাই, ফুয়াতো ভাই, মামাতো ভাই, সাময় আদার বহু এমপিও ছিল এর মধ্যে। ধরেন কাদের সিদ্দিকী অথবা লতিফ সিদ্দিকী সাহেবের কথা বলেন, এনারা তো আগে থেকেই হাসিনার পরিবার থেকে সরে আসছে। আর পয়সা বানানোর অর্থে যা বোঝায় বাইরে থেকে সেটা আমরা দেখি না। যদি ওনারা পয়সা বানিয়ে থাকে লুকাইভাবে অন্যভাবে, কিন্তু দৃশ্যত আমরা কোনো কিছু ওনাদের এটা দেখিনি। শুনেছি লতিফ সিদ্দিকী সাহেব ইন্ডিয়াতে পাঠ দেননি বলে ওনার মন্ত্রিত্ব চলে যায়। তো আর পার্সন হিসাবে সবার সমালোচনা থাকতে পারে, কিন্তু দৃশ্যত তারা কোনো পয়সা লুট করেনি, সেজন্য ওদের প্রতি মানুষের কোনো ক্ষোভ নেই। তারা দিনের আলো রাতের অন্ধকারে চলতে পারতেছে। আর যারাই কোনো না কোনোভাবে জড়িত ছিল, হয় সচিব, না হয় মন্ত্রী, না হয় ব্যবসায়, যারা এখানে আছে তাদের বিরুদ্ধে অনেকের কেস হয়েছে। আর যারা নাই তারা প্রথমে চলে গেছে অথবা পরে পালাইয়া চলে গেছে কোনো না কোনোভাবে। হাসিনার পরিবারের ব্যাপারে আমরা শুনেছি, এর আগেও দু একবার উনি লিস্ট করেছে, এবং কতটুকু সত্য যা বাতাসে যা আছে সব যে সত্য এটাও বলা যায় না, আর সব যে মিথ্যা এটাও বলা যায় না। কথা বলে না, যা কিছু রটে কিছু না কিছু বটে। তো একটা লিস্ট ছিল, এটা 148 জন শুনেছি, এত বেশি হতে পারে, কম হতে পারে, আমি তো স্ট্র্যাটেজি জানি না। তো এরকম একটা কথা ছিল যে উনি কোনো না কোনোভাবে যে কোনো সময় এক্সিট চাইতে পারে, এই 148 জন বিমান করে চলে যাবে। সেরকম হয় দু একবার, যদিও এরকম ঘটনা কাছাকাছি গেছে, কিন্তু এরকম ঘটনা ঘটেনি। তো ওইরকম একটা সংবাদ আমার পাইতাম আর কি, যে ওনার এরকম 148 জন 50 জন লিস্ট আছে যারা ওনার ক্লোজলি কানেক্টেড, আপন ভাই, চাচাতো ভাই, ফুয়াতো ভাই, মামাতো ভাই, সাময় আদার বহু এমপিও ছিল এর মধ্যে, বহু মিনিস্টারও ছিল। এটা হলো ওনার রক্তের সম্পর্ক। এর বাইরে যারা ছিল, ধরেন সচিব ছিল, অ্যাডভাইস ছিল, মন্ত্রী ছিল, এটা অন্যরা, এরা ওদের মতো করে। কিন্তু ওনার ক্লোজ কানেকশনলি 148 মতো আমরা শুনেছি। এরা সবাই ম্যাক্সিমাম বিদেশে চলে গেছে, দু একজন থাকেও থাকে, এরা জনসংখ্যা আসে না, না ওরা ম্যাক্সিমাম চলে গেছে। আর ওরা ওদেরকে যারা অনেকেই শেল্টার দিয়েছে। ধরেন আমরা শুনেছি আর্মির ক্যান্টনমেন্টে বহু লোক ছিল। তো এখন সেটা মানবিক কারণে হোক আর রক্ত না দেখার জন্য হোক, সবাই সাহায্য করছে, যা মবের মধ্যে যারা না পড়ে তারা তাদের মতো করে সেফ সাইডে চলে গেছে। এরপরে তারা বলছে যে দেশে থাকাটা নিরাপদ না, আমাদের বিশাল এক বর্ডার আছে, সেই বর্ডারে কোনো না কোনোভাবে তারা চলে গেছে। কেউ পাসপোর্ট দিয়ে গেছে, কেউ সাঁতরে গেছে, কেউ নৌকায় চলে গেছে, কেউ বা ওই যে মেঘালয় দিয়ে জাস্ট বর্ডার ক্রস করে চলে গেছে। তো ধরতে পারেনি কথা ঠিক না। একে তো আরেকটা জিনিস হলো, যখনই একটা মব সৃষ্টি হয়েছে, বৈষম্য বিরোধী সামনে এসছে, সেখানে তো ধরেন এখন 1 বছর পরেও তো ল অর্ডার ঠিক নেই। এখন ওই যখন তুগলক ছিল তখন বলে তুগলকি আমল, এরপরে ধরেন বিভিন্ন রাজা বাদশাহ ছিল, মোগল সম্রাট ছিল, ব্রিটিশ ছিল, এক এক সময় এক একটার আমল হিসাবে গণ্য। হ্যাঁ, বাংলায় ছিল সুবেদার আলম আমল বা অন্যান্য কিছু। কিন্তু আমার কাছে মনে হলো এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে, যেটা বাংলাতে কি বলে, এটাকে অন্তর্বর্তী সরকার, এটা আমার কাছে নতুন নামকরণ করা উচিত। এটা যে মব গভর্নমেন্ট, মবে যা আছে তাই পায়, আর মব যারা করতে পারে না তারা কিছু পায় না। যখন মোগল আমলকে মোগল আমল বলতো, ব্রিটিশ তার কত 500 বছর শাসন করছে, ব্রিটিশে 250 বছর ব্রিটিশ আমল বলতো। এরপরে সুলতানি আমলও বলা হয় অনেক সময়। আবার আমাদের সুবেদাররা এই দেশে শাসন করতো। সুবেদাররা
আর আসলে হলো ইকুইভ্যাল টু গভর্নর। এই সময়ও ধরেন শায়েস্তা খানের আমলে আমাদের দেশে কম পয়সায় ওইটা পাইছে, কিন্তু সেই সময় দুর্ভিক্ষ হয়েছে, বিকজ আমাদের জব অপরচুনিটি কম ছিল। তো বিভিন্ন সময় বিভিন্ন 12 ভূঁইয়ার আমল ছিল। তো আমরা 2 বা 3 বার ওই কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তত্ত্বাবধায়ক সরকার ছিল। তারপরে এখন তত্ত্বাবধায়ক সরকার বললে গুণ হইব, সেটারে আবার এক সময়ের চিফ জাস্টিস দেশের খড়গ নিয়ে এটাকে কাটা দিয়া শেষ করে দিয়ে চলে গেছে। তাতে এটা বলা যাবে না, এটা বলা হলে গুণ হইব। তাইলে এখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আমি যেভাবে দেখছি গত একটা বছর, সেই শাহবাগ চত্বরে আনসারের মব, নার্সের মব, এই স্টুডেন্টের মব, ওইটার মব, এই তো গতকাল শুনছি সমস্ত ছাত্ররা ওই সচিবালয়ে ঢুকে গেছে। 28 একজন ইন্টারভিউ দিয়েছেন, 28 বছর এখানে চাকরি করতেছি, কোনো ছাত্র এখানে ঢুকেনি। এখন 2-1 জনে বলতেছে সরকার আছে কি না আমরা বুঝতে পারতেছি না, এমনও কথাও আছে। অথচ সাধারণ মানুষ, আমাদের মতো মধ্যম শ্রেণী যারা কোনো পার্টি করে না কিছু, তার আমরা অন্তঃস্থল থেকে এই সরকারে আমরা সাপোর্ট করে এসছি। কোনোদিন সরকারের দিকে আঙ্গুল তুলেও কেউ 1 বছর কথা বলেনি। কিন্তু এখন কথা বলার সময় আসছে, যেখানে মাইলস্টোনে এত বড় একটা ঘটনা ঘটলো, ওই সেক্রেটারি চাকরি চলে গেছে, উপদেষ্টা কেন থাকবে এখানে? তাদের মধ্যে মানবিক জ্ঞান আছে কিনা? আমি মনে করি বিশ্ববিদ্যালয় এবং বিসিএস ক্যাডারের মধ্যে মানবিক হওয়ার জন্য একটা সাবজেক্ট থাকা দরকার। কতদিন একটা মেয়ে তার মাকে হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু তাকে পরীক্ষা দিতে দেয়নি। পরে যখন ওই ফেসবুকে চালাচালি হলো, নানারকম কথা হলো, তখন পরীক্ষা দিই। তাহলে মানে ফেসবুকে চালাচালি করলে সরকার ডিসিশন নেবে, মব যায় সচিবালয়ে গেলে সরকার ডিসিশন নেবে, মাইলস্টোনে যখন উপদেষ্টা অবরুদ্ধ হবে তখন ডিসিশন নেবে। অন্য সব ওনার কী করে? ডিসিশন নেওয়ার যদি সত্তা না থাকে, দে শুড রিজাইন অ্যান্ড গেট লস্ট। ডিসিশন নেওয়ার যদি ক্ষমতাই না থাকে, তারা উপদেষ্টার দায়িত্ব নেবে কেন? উপদেষ্টার তকমা নেবে কেন? ফুটানি করে গাড়ি চালাবেন, উপদেষ্টা নেবেন, ফ্ল্যাগ চালাবেন, ডিসিশন নিতে আমাদের ভোর রাতে 3টার সময় ডিসিশন নেবেন। হোয়াই? এখন জিজ্ঞাসা করার সময় আছে। দে শুড আনসার। দেশের ব্যবসাগুলো এক একে সব বন্ধ হয়ে যাইতেছে, মানে আমরা চেষ্টা করতেছি। 1 বছর ঘুমাই আছেন, আমি বুঝতে কী চেষ্টা করে দেখতেছি না আমরা। আর পলিটিক্যাল পার্টিগুলো ভোটের জন্য মারামারি করতেছে, একে অন্য কোনো স্পেস দিচ্ছে না। তো এরা জনগণের কি খেদমত করবে? এখন আমি যা দেখতেছি, মব ছাড়া কিছু আদায় হয় না। সেদিন এফবিসির সাবেক সভাপতি বলল 40 বছরের ব্যবসার মধ্যে এত বড় অসুবিধার মধ্যে পড়ছি কখনো দেখিনি। এত বড় অসুবিধা পড়ছি আমরা, ব্যবসা চালাতে পারতেছি না, বেতন দিতে পারতেছি না, ইলেকট্রিসিটি বাড়াইছে, পোর্টের কি জানি বলে চার্জ বাড়িয়েছে। হ্যাঁ, ওই যে মাঝে দিয়া কাস্টমসের লোকেরা কলমবিরিতে করে 1 মাস সমস্ত কিছু করছে, আমরা মাল আনছি, সেখানে আমাদের পোর্ট চার্জ দিতে হয়েছে 3 গুণ। এরা এই দেশের লোক না। গত 15 বছরে এদেরকে হায়হানা হিসাবে তৈরি করছে শেখ হাসিনার গভর্নমেন্ট। They don't have any feelings for the country and for the businessman as a whole. যদি হয়তো তারা কেউ মবের মধ্যে যেত না। মব গেলেই তারা সমস্ত কিছু অ্যালাউ করে, মব না গেলে তারা ঘুমিয়ে থাকে মনে হয়, কোনো ডিসিশন সরকার থেকে আসতেছে না। আমি সেই জন্য এই সরকারের নামটা মব গভর্নমেন্ট দিতে চাই। এটা কোনো ইন্টারিয়াম গভর্নমেন্ট না, এটা কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট না, এটা হচ্ছে মব গভর্নমেন্ট। মব গেলে দে ক্যান মেক ডিসিশন, আদারওয়াইজ নট।